এই এটিএম থেকে সমস্ত টাকা তুলে নিচ্ছি, কি কারণ বলো তো? সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নন্দিনীস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন, আর নিশ্চয়ই কোথাও আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা পরে তোমরা সবাই জানতে পারবে। তো এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো অনেকটা লেট হয়ে গিয়েছে, ট্রেন আমাদের 10টাতে, আর আমরা ঘর থেকে বেরিয়েছি 8:40-এ। আমরা ভাবতেই পারিনি যে আমরা ট্রেনটা ধরতে পারবো। তো রাস্তাটা মাঝখানে হাজরা থেকে ফাঁকা পাওয়ার জন্য আমরা টাইমে স্টেশনে ঢুকতে পেরেছি। আমরা স্টেশনে পৌঁছেছি 9:50-এ গাইজ, আর আমাদের হাতে ঠিক 10 মিনিট সময় আছে। ভাগ্যিস ট্রেনটা 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, তাই জন্য স্টেশন থেকে কাছেই আছে ট্রেনটা, বেশি দেরি হয়নি, মানে বেশি দূর নয় আর কি ট্রেনটা, আর ধরতে উঠতে সময় লাগবে না। তো যাই হোক, আর সবাই আমরা ছুটছি যে টাইম চলে যাচ্ছে, ট্রেন এক্ষুনি না ছেড়ে দেয়, এইটাই আমাদের ট্রেন গাইজ। এবার দেখো কোনো মতে আমরা অ্যাটলিস্ট ট্রেনে উঠতে পেরেছি, আরও বাকি সবাই আছে। তো আগে আমরা নিজেদের সিটটা খুঁজে নিই গাইজ। এই সিটটা খুঁজে নেওয়ার পরেই দেখতে পাচ্ছ আমরা খাবারের ব্যাগটা নিয়ে যাচ্ছি অন্য বগিতে, ওখানে আমাদের জন্য আরও অনেকে ওয়েট করছে। এই দেখো আমাদের আরও ক্যান্ডিডেট যারা আমরা যাচ্ছি। তো ইনার সাথে আলাপ করে দিই, ইনি হচ্ছেন আমার ছোট্ট ননদিনী। তিনি হচ্ছেন আমার সব সময় আমার ভিডিও শ্যুট করে দেয়, আমার সব কিছু হেল্প করে। এটা হচ্ছে আমার দেওর, আর এই হচ্ছে আমার দেবরানী। তো আমার বরমশাই তো বলছে চ চ চ তাড়াতাড়ি চ। আর শাশুড়ি মায়ের মুখটা দেখা যাচ্ছে না এখন, একটু পরে দেখা যাবে। আর আমার মাকে দেখো কত খুশি, আমার মা প্রথমবার পাহাড়ে যাচ্ছে, ফার্স্ট টাইম এইটা। তো আমার শাশুড়ি মা চলে এসছেন, এনাদের সাথে একটু গল্প গুজব করবে বলে আমাদের বগিটা ঘুরতে এসছে আর কি। তো যাই হোক, সবার সাথে একটু গল্প গুজব করে নেওয়ার পরে রাতটা কাটিয়ে নেব, তারপরেই আমাদের ডেস্টিনেশনটা কি হবে পরে সেটা আলোচনা করব। আর রাতের ডিনারটা গাইজ আমার মায়েরা বাড়ি থেকে বানিয়ে এনেছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠে গাইজ এই সুন্দর দৃশ্যটা, ও অসাধারণ অসাধারণ। তো দেখতে 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 আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would, when nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would, I would. তো এরপরে একটু ফ্রেশ হয়ে নেব, এবারে আমাদের স্টেশন চলে এসেছে। আর এই দেখো গাইজ আমাদের ফুল টিম এখানে আছে, সব সুন্দরী মহিলাদের এখানে আপনারা দেখতে পাবেন। আর সবাই কিন্তু আমরা ঘোরার জন্য ভীষণই এক্সাইটেড। তো চলো এবারে আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়ি। আর এই স্টেশনটা কারা কারা চেনো তারা অবশ্যই কমেন্টে জানিও। আমি এখানে কিচ্ছু এখন ডিসক্লোজ করব না, কারণ কি আমি সবটাই জানাবো কিছুক্ষণ পরে। আর আমি জানানোর আগেই তোমরা সমস্ত কিছু দেখতেই পারবে যে কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমরা হেঁটে 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 চলে যাচ্ছি আমরা স্টেশনের বাইরে। আর আমি ভাবছিলাম যে ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড, কিন্তু আমার বর বলল যে না, এটা নয়, ইনি জাস্ট আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে এসেছে। তো যাই হোক, বেরিয়ে আমরা একটা লজ দেখেছি, কারণ এখানে আমরা ফ্রেশ হব, কিছুক্ষণের জন্য ফ্রেশ হয়ে নিতে হবে। ফ্রেশ হয়ে তারপর এখান থেকে আমাদের গাড়ি আমাদেরকে ডেস্টিনেশনে নিয়ে যাবে, ফাইনাল ডেস্টিনেশনে আমরা যাব। তো যেহেতু আমরা 12 জন আছি, তো ওই জন্য 3টে রুম নেওয়া হয়েছে। তো সবাই ভেতরে ফ্রেশ হচ্ছে, তো আমি ওই জন্য একটুখানি বাইরে এসেছি, তারপরে আমিও ফ্রেশ হব। ফ্রেশ হয়ে যাওয়ার পরে এই দেখো আমাদের ড্রাইভার কাকুও চলে এসেছে, আর আমরা বেরিয়ে পড়ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, মানে যেখানে আমরা এখন যাচ্ছি।
তো জায়গাটা দেখে কেউ কেউ আন্দাজ করতেই পারছো যে কোথায় যাচ্ছি আমরা। আর থাম্বনেল দেখে তো ভিডিও থাম্বনেল দেখে সবাই অলরেডি গেস করেই নিয়েছো, মানে বুঝেই গিয়েছো যে কোথায় যাচ্ছি। তো যাই হোক, তো এই দেখো আমরা সবাই একটা গাড়িতে, মানে এই গাড়িতে আছি আমরা 6জন, আর ওই গাড়িতে মানে দুটো গাড়ি বুক করা হয়েছে, ওই গাড়িতে আছে 6জন। আর ড্রাইভার কাকুর মুখে হাসি দেখো, ভিডিওটা শুধু ঘোরানো হয়েছে ক্যামেরাটা, আর ওনার স্মাইল আর ধরে রাখতে পারছেন না উনি। তো যাই হোক, এখানে সবাই মিলে নিজেদের মতন একটু ফটোশ্যুট করে নিচ্ছে সবাই মিলে, যে একটু আনন্দ একটু মজা, এই তো জীবন, তাই না? আমি অফিস থেকে গাইস ছুটি নিয়ে নিয়েছি 1 সপ্তাহ। এবার আমি দারুণ এনজয় করব, ওই জন্য দারুণ মানে দারুণ। আমি পাহাড়ে গিয়েছিলাম 2023-এ, গ্যাংটক গিয়েছিলাম। তো তারপর এখন যাচ্ছি পাহাড়ে আবার। তো বলেই ফেললাম দেখলে তো গাইস, আর অবশ্য তোমরা জানবেই। তো চলো যাওয়া যাক। আমরা রাস্তায় যেতে যেতে অনেকগুলো আমরা স্পটও ভিজিট করব, কারণ কি আমাদের এখানে ট্যুরের মধ্যেই সেটা আছে। তো আমরা মানে যেখানে যাচ্ছি হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিছু কিছু স্পট আমরা ভিজিট করে তারপরে আমরা হোটেলে পৌঁছাবো। তো এখানে আমি সমস্ত রকমের আমাদের ট্যুর ট্রাভেলারের নাম, ফোন নাম্বার, হোটেলের নাম, ফোন নাম্বার সমস্ত কিছু আমি দিয়ে রাখছি। তো তোমরা যদি কখনও দার্জিলিংয়ে আসো তো অবশ্যই এনাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো। ভীষণই ভালো, আর আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব গাইস। তো চলো, এত সুন্দর এক দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। তো চলো। গাড়িতে এত এনজয় হচ্ছে যে কি বলবো তোমাদেরকে গাইজ। তো সবাই একসঙ্গে থাকলে ফ্যামিলি সবাই, বুঝতেই পারছো কতটা এক্সাইটেড থাকি সবাই। আর অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়, তো সেই জন্য আরোই এক্সাইটেড। অনেক গল্প, অনেক আড্ডা, অনেক মজা করা মানে বাকি থেকে থাকে আর কি। আর যতই এনজয় করি ততই কম পড়ে যায়। আর এই দেখো গাইস, সবাই কি সুন্দর রাস্তাটা এনজয় করতে করতে যাচ্ছে, যে এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর ওয়েদার যে কি বলবো। কিন্তু এই ওয়েদারটাই যে কখন আমাদের কাল হয়ে যাবে সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। কারণ কি আমরা, থাক এখন বলবো না, ভিডিওটা দেখতে থাকো তারপরেই তোমরা ঠিক বুঝতে পারবে। আর দেখো গাইজ, মনে হচ্ছে আমরা কি সুন্দর একটা জায়গাতে চলে এসেছি, যে মানে মুখে ভাষায় প্রকাশ করা যায় না। মানে এটা প্রকৃতিরই খেলা, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে যেন দেখতেই থাকি, এত সুন্দর লাগছে। আর পাহাড়ের গায়ে যে মেঘগুলো এত সুন্দর লাগছে, মানে ফটো ভিডিও ক্লিপ নিতে নিতে ফোনের গ্যালারি তো পুরো ফুল। এবার দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আশা করছি যতটা আমি ক্লিপ নিতে পেরেছি, যা কিছু আমি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, চলো। আগের গান শোনাবো প্রেমের লহমায়, দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে, দরিয়ায় আইলো। তো এখন আমরা আছি কার্শিয়াংয়ে। তো কার্শিয়াংয়ে একটা ভিজিটিং স্পটে, ওই যেখানে আই লাভ কার্শিয়াং লেখা আছে, তো সেখানে তো বলেইছিলাম যে যাবার পথে যতগুলো ভিজিটিং স্পট পড়বে, মানে যেগুলো দেখানো সম্ভব, তো সেগুলো আমাদেরকে দেখানো হবে, ভিজিট করানো হবে রাস্তায় হোটেল যাওয়ার আগে। তো সেই জন্যই আমরা এই স্পটটায় দাঁড়িয়েছি। এখানে কিছু স্ন্যাক্স খেয়ে নেওয়া হবে, করে টিফিন করে আমরা তারপরে বেরোবো আবার হোটেলের উদ্দেশ্যে। কথা তুতলে যাচ্ছে, কিছু মনে করো না, এত সুন্দর দৃশ্যটা পাহাড়ের, যে কি বলবো, পাহাড়ের দৃশ্য তো আলাদাই হয়, একটা ন্যাচারাল ভিউ আর কি।
তো অবশ্যই ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কিন্তু এই দৃশ্যটা আমি মানে ভুলতে পারছি না। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর মানে ন্যাচারাল ভিউটা এত ভালো লাগছে যে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যায় না। মানে পাহাড়ের দৃশ্যটা এমনই একটা দৃশ্য এখানে, সেই জন্যই মানে যাই হোক, যারা যারা পাহাড় ভালোবাসো, যারা যারা পাহাড় ঘুরেছো, তারা অবশ্যই এই ফিলিংসটা জানো। তো এরকম মানে, আর আমার ব্লগটা তো গাইজ আমি আগেও অনেকবার ব্লগে বলেছি যে আমি এরকম অগোছালো ব্লগ বানাই। তো যাই হোক, কিছু মাইন্ড করবে না, তো একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। তো চলো এবার আমরা হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো চলো একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তোমরা বুঝবে যে আমরা কি সুন্দর একটা অনুভূতি শেয়ার করছি আমি। তো চলো যাওয়া যাক, একেবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। রাঙিয়ে রং বেরঙে সে কোথা পালায়, তারি পানে চোখ আদো অভিযোগ, ইশারায় ঈর্ষা করে ভিন দেশে হারায়। আয় ঘরে ফিরে আয়, কোনো মিথ্যে বাহানায়, তোর নামে গান বেঁধেছি যতনে মায়ায়, পীড়িত করিয়ায় মনে রাঙিনায়, সোহাগের গান শোনাবো প্রেমের লহমায়। মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে, নবীজির ভরসা রেখে দেনা তুই কলমা পড়ে। মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে, নবীজির ভরসা রেখে। আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড় রেলওয়ে স্টেশন, ঘুম স্টেশন, দার্জিলিংয়ে। তো জানো তো গাইস যে আমার কি পাহাড়ে ঘোরা হয়েছে, কিন্তু দার্জিলিং কিন্তু আমার ফার্স্ট টাইম। তো এই জন্যই সমস্ত কিছু আমি ক্যাপচার করে নিচ্ছি, ক্যাপচার করতে চাইছি আর কি। কারণ কি আমি বাদ দিতে চাইছি না, কিছুটাও আমি বাদ দিতে চাইছি না। এত সুন্দর সুন্দর জায়গাগুলো, এত আমাদের দার্শনিকও আছে এর মধ্যে, আবার এর মধ্যে মানে জানারও শেষ নেই, আবার ঘোরার সুন্দর মুহূর্তগুলোও আছে। তো এবারে আমরা চলে যাচ্ছি, এখানে একটা কলেজ না স্কুল পড়বে, সেন্ট জোসেফ স্কুল, যেটা এটা দার্জিলিংয়ের স্কুল। এই স্কুলটা অনেকেই তো এখানে একটা স্কুল পড়বে, এই স্কুলটা যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেকেই তোমরা সিনেমাতে দেখেছো, সেন্ট জোসেফ স্কুল। তো সেই স্কুলের সামনে দিয়ে মেবি ক্রস করব। তো স্কুলটা এলে অবশ্যই তোমাদেরকে বলছি। তো আপাতত আমরা চলো যেতে থাকি আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। পিছনে আমি দেখো আমার মানে মেঘের দৃশ্যটা, আমি ওই জন্য ব্রাইটনেসটা একটু কমিয়ে দিয়েছি। তো এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছাচ্ছি। হোটেলে পৌঁছে একবারে কথা হচ্ছে, ঠিক আছে? বহুদিন তোর দেখা নাই মনের দরিয়ায়, কতদিন থাকবি দূরে। তো চলে এসেছি আমরা আমাদের হোটেলে, এটা হচ্ছে আমাদের হোটেল। তো অনেকটা সময় লেগে গেল হোটেলে পৌঁছোতে, আর রাস্তাটাও তো কম নয় না, অনেকটা সময় লেগে গেছে। তো এই যে আমাদের হোটেলের নাম হচ্ছে মেঘমা হোটেল। তো এখানে আমরা গাড়ি থেকে সবাই নেমে পড়ছি, আমাদের সুটকেস, আমাদের লাগেজ সমস্ত কিছু নামিয়ে নেওয়া হচ্ছে। আর এই দেখো আমাদের হোটেলটা, মেঘমা হোটেল। তো এই হোটেলের আমি সমস্ত ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, যে কোথায় আছে হোটেলটা, কিভাবে কন্ট্যাক্ট করবে তোমরা, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি, স্ক্রিনে দেওয়া আছে। আর এই যে আমাদের সমস্ত মেম্বার যারা আর কি দাঁড়িয়ে আছে হোটেলে ভিতরে যাবার জন্য। এবার আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, এদিকে আসো গাইস। এই দেখো আমাদের এখানে একজন মেম্বার ভিতরে আর কি রয়ে গেছে, সে আসলে বেরোতে পারছেন না, আর ইনি হচ্ছেন তার মা। তো এই যে গুণধর মেম্বার, এই দেখো।
কি হয়েছে হয়ে গেল হোটেলে চলে এসছি তো। চলে এসছি হোটেলে আমরা সবাই। তো এই যে আমাদের হোটেলের ভিতরটা, তো বাড়ি থেকে দেখার কিছুই নেই, শুধু ঘরবাড়ি আর গাছগাছালি আছে, কুয়াশার জন্য পুরো ঢেকে গিয়েছে চারিদিক। তো যাই হোক, এখন আমাদের সবাই সবার রুমটা দেখে নিচ্ছি কোনটা কার রুম। তো সেটা দেখা চলছে যে কোন রুমটা কার পছন্দ সেটা হবে তার। তো যাই হোক, তো দুটো ডরমেটারি রুম নেওয়া হয়েছে আর 3টে সিঙ্গেল রুম নেওয়া হয়েছে। তো এবারে আমাদের এই যে রুমের মধ্যে হচ্ছে আলোচনা যে কোন রুমে কারা থাকবে। বাচ্চা বাটি একদিকে থাকবে আর গার্জিয়ানরা আরেক দিকে থাকবে। তো সেরকম মতনই হয়েছে, এটা হচ্ছে আমাদের, তো সেরকমই হয়েছে, এটা হচ্ছে আমাদের ননদিনীদের রুম। সেখানে ওরা 3জন থাকবে। আর এটা আমি সব রুমটা আর কি এক্সপ্লোর করছি। তো আমার মাসি এখানে বলছে যে বাথরুমটাও দেখাতে হবে। তা আমি বলছি হ্যাঁ, সমস্ত কিছু দেখাতে হবে। আর এই জায়গাটা থেকে অনেকটা সুন্দর লাগছিল রুমটা, রুমের এই দিকটা অনেক ভালো। তো এবারে চলে এসেছি আমাদের, এটা আমাদের রুম। এখানে আমি আর আমার বরমশাই থাকবো। এটা হচ্ছে আমাদের রুম। এই যে বলছিলাম 3টে সিঙ্গেল রুম নেওয়া হয়েছে, তার মধ্যে এটা একটা। আমি একটু আয়নায় নিজেকে দেখে নিচ্ছি কেমন লাগছে। তো এরপরেই আমরা চলে যাব হচ্ছে আমার পাশে যারা গার্জিয়ান আছে তাদের রুম হচ্ছে এইটা। এই যে এখানে হচ্ছে আমার মামিমা, মাসি, তারপরে শাশুড়ি মা সবাই এখানে থাকবেন। তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চটা সেরে নিতে। এখানে আছে ডাল, আলু ভাজা আর মাছের কারি। এরপরে আমরা একটুখানি রেস্ট নিয়ে সন্ধেবেলায় বেরাবো ম্যাল রোডে। তো এটা সন্ধ্যের দৃশ্যটা, মাঝখানের বাদবাকি সব ক্লিপ নেওয়া হয়নি। বলেছিলাম গাইস অগোছালো ভিডিও আমার একটু ম্যানেজ করতে হবে। তো এই যে, তো সবাই এখানে পকোড়া খাচ্ছে। এখানে আমাদের স্ন্যাক্সে ছিল কফি আর পকোড়া ছিল, চিকেন পকোড়া। যারা যারা ভেজ খাবে ভেজ তাদের জন্য। আর এই যে ম্যাল রোড, আমরা চলে এসেছি কিছু কেনাকাটি করবো বলে। তো আমরা ভেবেছিলাম যে দার্জিলিং তো অতটা ঠান্ডা হবে না এই ওয়েদারে, তো সবাই ওই জন্য না হালকা পাতলা সোয়েটার শুধু নিয়ে এসেছিলাম, জ্যাকেট সোয়েটার নর্মালি যেরকম অল্প ঠান্ডায় পড়ে আর কি, তো সেরকম নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখছি যে এত মারাত্মক ঠান্ডা যে কি বলবো, মানে সিকিম গ্যাংটকের মতন অবস্থা হয়ে যাচ্ছে ওখানে। তো মানে এর থেকেও দ্বিগুণ হবে, দ্বিগুণের থেকে দ্বিগুণ। তো আর এই যে হোপ, এখানে যারা সবাই ফটো তোলার ক্রেজ, তো প্রথমেই হোপের সামনে থেকে আমরা চলে এসেছি, এত ভিড় ছিল বলে। আর ম্যাল রোডটায় আমি একটুখানি ঘুরছিলাম প্রথমে। তো আমার ভিডিও হচ্ছে এখানে, যে ঘুরে দেখাবো বলে ভিডিওটা হচ্ছে। তো আর এই যে এখানে ম্যাল রোডের মধ্যেই একটা জায়গা ছিল এইটা, এখানে আর কি স্ক্রিনে, বড় স্ক্রিনে মানে পুরো দার্জিলিং শহরটা দেখানো হচ্ছিল এইটাই। আর রামনবমীর জন্য এটা পুরো জায়গাটা সাজানো হয়েছে। তো এখানে আমরা চলে এসেছিলাম একটু ঘুরে, এই জায়গা থেকে কটা ফটোশ্যুট করেছি, করে তারপরে আমরা কেনাকাটি করতে যাব। এই যে পুরো জায়গাটা হচ্ছে এইটা। আর এই যে সবাই আসছে ঘুরছে আর কি, অনেক বড় জায়গাটা। তো এখানে বড় একটা স্ক্রিনে পুরো দার্জিলিংটা দেখানো হচ্ছে। আর এই রামনবমীর জন্য সমস্ত ডেকোরেশন করা হয়েছিল, সেটাই আর কি সাজানো আছে। তো সেটাই সবাই দেখে আমরা একটুখানি ঘুরে নিচ্ছি। ঘুরে আমরা যাব হচ্ছে কেনাকাটি করতে, এখনও কিছু কেনা হয়নি, এবারে কিনবো। তো কেনাকাটি করে নেওয়ার পরে আমরা এই যে সব কেনাকাটি অলরেডি ডান। এবার আমরা যাচ্ছি রুমের উদ্দেশ্যে। এবার রুমে যাব, গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন ডিনার করে একেবারে টান টান ঘুম। আর এই যে আমরা হোটেলের পথে যাচ্ছি, হেঁটে 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 অনেকটাই টায়ার্ড। আর এই যে ভোরবেলা 4টের সময় সবাই উঠে পড়েছি, উঠে রেডি হয়ে নিয়েছি। কেন? কারণ কি টাইগার হিলে সানরাইজ দেখতে যাব বলে। তো যাই হোক, তো যেরকম ট্যুর আছে ট্যুরে এসেছি ট্রাভেল প্যাকেজিংয়ে, তো সেরকম মতোই চলতে হবে, না হলে কিচ্ছু দেখা হবে না। তো তাই জন্য সকাল সকাল উঠে, সকাল নয় ভোর ভোর উঠে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, সেটার একটা ক্লিপ তুলে নিয়েছি ওইটা। আর আগের দিন রাত্রিবেলার ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ডিনারে ছিল চিকেন আর ভাত আর ডাল ছিল,
আলু ভাজা ছিল, আর একটা সবজি ছিল, আর চিকেন ছিল। তো যে চিকেন খাবে চিকেন, যে সোয়াবিন খাবে সোয়াবিন, এরকম একটা প্রিপারেশান ছিল। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে টাইগার হিলের উদ্দেশ্যে। আর ওখান থেকে টাইগার হিলের উদ্দেশ্য ডিস্টেন্স ছিল গাইস, ড্রাইভার কাকু বলছিল 20 মিনিটস লাগবে। তো সেই মতনই আমরা চলে যাচ্ছি। দুটো গাড়ি, ওই গাড়িটা আমাদের যে গাড়িটা সামনে যাচ্ছে সেটা একটা, আর আমরা যেটাতে আছি সেটা একটা। তো চলো যাওয়া যাক। আর চলে এসেছি গাইস টাইগার হিলে সানরাইজ দেখবো বলে, প্রিকশন নিয়ে একবারে চলে এসেছি। আর এই বক্তব্য ইনি কিছু রাখবেন আপনাদের কাছে। কাঞ্চনের ছোট ভাইকে দেখতে বাবা কোথায় যাচ্ছ? টাইগার হিলে সানরাইজ দেখতে। না গো, মিথ্যা কথা বলছো গাই। কোথায় যাচ্ছি আমরা? কাঞ্চনজঙ্ঘা। কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে। আমরা যাচ্ছি এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে। So we are excited now. রশ্মি ছেড়ে এখানে ঠান্ডা নিতে এসেছি। মাসি এত ঠান্ডা, ওরে বাপরে। কিছু বলার আছে? এই তো বলছি, আর কি বলবো, যা ঠান্ডা, আর আমার আর কেঁপে যাচ্ছে, আর বলছি। মাইমা হ্যাঁ, কি বলো, কিছু বলার? ভালো লাগছে বলে দাও। আমার খুব ভালো লাগছে, আমার ঠান্ডা লাগে না। তো গাইস শুনতেই পেলে, এত ঠান্ডা ওখানে যে কি বলবো, আমরা সবাই কাবু হয়ে গেছি, এত ঠান্ডা ওখানে। আর এই যে সাইনবোর্ডটা দেখলে সিঞ্চল দেবী মন্দির, তো ফার্স্টে আমরা এটা দেখব, সিঞ্চল দেবী মন্দির পড়বে, দেন তারপরে কাঞ্চনজঙ্ঘা। মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কি না সেটার কোনো গ্যারেন্টি নেই, এত কুয়াশা আর এত ঠান্ডা। আমার মনে হয় না দেখতে পারবো, আর আমরা দেখতে পাইও নি। আর এটা হচ্ছে হনুমানজির মন্দির, আর তার অপোজিটেই আছে এটা ভোলে বাবা, আর অপোজিটেই সিঞ্চলা দেবী মন্দির যেটা বললাম, তো সেটা আছে এই যে। তো এখানেও ভোলে বাবা আছেন, হনুমানজি, দুজনেরই একটা মন্দির করা হয়েছে, দুপারেই আছে। আর এই যে এখানে এখনও আমরা হেঁটেই যাচ্ছি, জায়গা আর শেষ হয় না গাইস। আমরা মানে উঠতে খুব ক্লান্ত হয়ে গেছি, এতটা উপরে আমরা যে উঠছি, ভীষণ অবস্থা খারাপ। আর এনাকে দেখো, ইনি নাচতে উঠছে যাতে ওনার কষ্টটা কম হয়, ওই জন্য ধীরে হাঁটতে আস্তে করে উঠছে। এবার আমাকেও দেখাবে, একটু দেখো যে আমি কিভাবে উঠছি, আমিও দেখাবে। এই দেখো, তা আমি জলের বোতলটা নিয়েছি, জলের বোতল একটু করে জল খাচ্ছি আর উঠছি, একটু করে জল খাচ্ছি আর উঠছি, এত কষ্ট হচ্ছে কিন্তু। আর এই দেখো দূরে আমার মা ওখানে বসে আছে, ওনার অ্যাকচুয়ালি হাঁটুর প্রবলেম, তো ওই জন্য এত হাঁটাহাঁটি মানে হচ্ছে না ওনার দ্বারা। তো যাই হোক, বসার জায়গা আছে, আরও কয়েকজন মানুষ এসছে এখানে, ওনারাও বলছেন যে এত ঠান্ডা। তো যাই হোক, আলটিমেট আমরা উপরে এসেছি, এখানে টাইগার হিলে যে উপর জায়গাটা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই যে এখানে এসেছি। আর আমার বর দেখো শাল নেবে বলে শালের প্রাইস জিজ্ঞেস করছে, এত ঠান্ডা লেগে গেছে ওর। আর এই যে এই শালটা উনি নিয়ে নেওয়ার পরে মাম্পি মাসি সবাই মিলে এখানে দেখছে যে কীরকম কী দাম আছে। আর এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে, এখান থেকে আমরা আবার একটা অন্য স্পটে যাব। আর সবাই ভীষণ এক্সাইটেড সূর্য দেখতে পাইনি বলে। আমাদের দেশে মানে দেশ বলছি, আমাদের বাড়িতে আমরা সানরাইজ দেখি না, সকালে ঘুম থেকে উঠি না সানরাইজ দেখবো বলে, এত দূর নাকি আমরা এসছি সানরাইজ দেখবো বলে, সেটা আবার ভাবা যায়। আবার এই ঠান্ডাতে আমরা নাকি ঘুম থেকে উঠেও গিয়েছি ভোর 4টের সময়, মানে অসম্ভব ব্যাপার এটা। এই দেখো আমার মা আস্তে করে আসছে, মানে খুবই পায়ের অবস্থা অনেকই খারাপ হয়ে গিয়েছিল, অতটা উঁচু তো এই কারণে উনি হাঁটতে পারছিলেন না। অসাধারণ ওয়েদার। এখানে আমরা একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছি, আর আমার বরকে দেখো পুরো শালে মুড়িয়ে নিয়েছে নিজেকে, এত ঠান্ডা লেগে গেছে ওর, মানে অসম্ভব ব্যাপার। এরপরে দুটো জায়গা ভিজিট করার ছিল, তো দুটো জায়গা আমরা ভিজিট করিনি, আমরা রুমে চলে গিয়েছিলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে কচুরি দিয়েছিল আমাদেরকে টিফিনে, ব্রেকফাস্টে, সেটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এইটা হচ্ছে জাপানিজ টেম্পল,
তো ওই মাঝের যেইটা বললাম আমরা রুমে চলে গিয়েছিলাম, পুরোটা আমি নিতে পারিনি, মানে নিইনি আর কি, এতই ঠান্ডা লাগছিল। আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে মানে হাত মুখ ধুয়ে একবারে ঘুমিয়ে পড়েছিলাম সত্যি কথা বলতে। তো একবারে জাপানিজ টেম্পেলে এসে আমি ভিডিওটা অন করেছি। তার এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে টেম্পেলটা দেখব। টেম্পেলটা কিছুই নেই অ্যাকচুয়ালি, বুদ্ধদেবের মন্দির আর কি। মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে। মনে রাঙিনায় তারি বাহানায় রাঙিয়ে রং বেরঙে সে কোথায়। তো এরপরে আমরা বেরিয়ে পড়ছি দার্জিলিং জুয়ের উদ্দেশ্যে। তো সেখানে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেখানে। তো রাস্তা যেতে যেতে আবারও সেই ঘুম স্টেশনটা পড়বে, দার্জিলিং স্টেশনটা পড়বে। তো চলো একটু পরেই তোমরা দেখতে পারবে সেই স্টেশনটা আবারও পড়বে। এই দেখো গাইস, আবার সেই স্টেশনটা পড়েছে কিন্তু। তো সেই পথ দিয়েই আমরা যাচ্ছি। আর এই যে আমরা সবাই নেমে পড়েছি জুয়ের সামনে, আর এখান থেকে আমরা ভেতরে ঢুকবো। টিকিট কাটাও হয়ে গিয়েছে, এখানে হচ্ছে 120 টাকা করে টিকিট। আমরা 12 জন ছিলাম, 12 জনের টিকিট কাটা হয়ে গেল। তো সবাই মিলে আমরা ভেতরে ঢুকছি। এই যে এটা হচ্ছে জু। এবার চলো জুটা ঘুরে দেখা যাক, চলো। জুয়ের এখানে গাইজ শুধু মানে নানা রকমের আমি ভেড়া দেখতে পেয়েছি, ভেড়া ছাগল, নানা রকমের ছাগল ভেড়া, মানে আলাদা আলাদা ব্রিডের। এখানে দেখো এই যে সাইনবোর্ড টানানো দার্জিলিং জু। তো এখানে তুমি হাজারো রকমের তোমরা দেখতে পাবে। এই দেখো ছাগল, শিংওয়ালা ছাগল, শিং ছাড়া ছাগল, তারপরে ভেড়া, পশু মানে কি বলে পশম দেওয়া ভেড়া, উইদাউট পশম ভেড়া, মানে হাজারো রকমের তোমার এখানে ভেড়া ছাগলের এসবের কম্বিনেশন দেখতে পাবে। তো এইসব দেখে নেওয়ার পরে আমরা একটা চিতাবাঘ দেখতে পেয়েছি, চিতাবাঘের জায়গা। তো এই দেখো একটা লাল রঙের এটা কি যেন একটা ছিল, কি লাল মেরুন না কি লাল রঙের, জানি না নামটা ভুলে গিয়েছি। তো এবারে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি হচ্ছে আমাদের ওইখানে চিতাবাঘের একটা জায়গা আছে, না চিতাবাঘ নয়, এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিং কি লেখা ইনস্টিটিউট। তো এখানে আমরা যাব। তো যাওয়ার আগে আমরা চিতাবাঘটা দেখে নিয়ে যাব। এখানে ভাইরা ঘুরে এসেছে, ভাইরা বলছে ভিতরে কিচ্ছু নেই, শুধু ওখানে তোমার লাইব্রেরি নয়, মিউজিয়াম হয় যেরকম আমাদের, ওরকম মিউজিয়াম মতন বহু পুরনো পশু দের চামড়া, তারপরে শিং, হাতির দাঁত, এগুলো নিয়ে একটা মিউজিয়াম। তারপরে নানা রকমের পাইথন, সব জিনিসগুলো রাখা আছে। ভিতরটাতে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো ওই জন্য কোনো ক্লিপ নেওয়া যায়নি। তো সেই বাটারফ্লাই ছিল, নানা রকমের বাটারফ্লাই প্রজাতি যেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে আমাদের, সেরকম সব কিছু। তারপরে দার্জিলিংয়ে অনেক বছর আগে 1907, 1910 এই অত পুরনো যে ছিল, তো ওখানে সেই সবগুলো রাখা আছে। আর এই যে দেখো এইটা হচ্ছে এইটা বেঙ্গল একটা মিউজিয়াম যেটা আছে এইটা। তো
তো এখানে আমরা যাচ্ছি, এবারে ঢুকবো, ঢোকার পরেই ক্যামেরা বন্ধ হয়ে যাবে, তো ক্যামেরা অ্যালাউ নেই বলে। আসার সময় কতগুলো পাখি দেখলাম, পাখিগুলো দেখে মন ভরে গেল। কি সুন্দর কাকাতুয়া আছে, তারপর টিয়া পাখি, তারপরে ছোট ছোট চড়ুই পাখিগুলো, চড়ুই পাখিটা সরি, আমরা মিউজিয়ামে দেখেছি চড়ুই পাখিটা। চড়ুই পাখি তো অদৃশ্য, মানে বিলুপ্ত হয়ে গিয়েছে, অদৃশ্য নয় সরি, বিলুপ্ত হয়ে গিয়েছে। তো চড়ুই পাখি আছে ভিতরে, ওদের মানে জীবন্ত প্রাণীগুলো, ওগুলোই আর কি মিউজিয়ামে রাখা হয়েছে। তো ওখান থেকে দেখি আমরা বেরিয়ে দেখতে পেয়েছি এটা সাদা বাঘের জায়গা। তো সাদা বাঘটা অনেকক্ষণ ধরে বসেই ছিল, এদিকে আর মুখ ঘোরাচ্ছিল না। তো তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম বাঘটা হেঁটে হেঁটে এসছে, মানে একটু নড়াচড়া করতে আমরা দেখতে পেরেছি। তার কারণও আছে, তার জন্য খাবার এসছিল, তাই তিনি উঠেছেন। যাই হোক, দেখি আমরা বাঘ ফাঘ দেখে খুব হ্যাপি হয়েছি দার্জিলিং জুটা ঘুরে। তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, একদিকে আমার মাম্পি বলছে ওই দেখো ওখানে আবার কি একটা আছে। আমি বলছি দূর চল, তো আর কিছু নেই, শুধু একই জিনিস। তারপরে আমরা একটু হাই করে নিলাম, হাই করে নিয়ে এবারে আমরা চলে যাচ্ছি আবার অন্য কোনো জায়গাতে, অন্য কোনো স্পটে। কিন্তু তার আগে অনেকগুলো ফটোশ্যুট করেছি আমরা, ফটোশ্যুটগুলো আছে সব লাস্টে দেখতে পাবে। আর এই দেখো বাদর, আমরা বাদর দেখতে দাঁড়িয়েছি। তো তারপরে আমরা সব কিছু দেখে আমরা চলে যাচ্ছি আবার অন্য একটা স্পটে, যেখানে এই যে 13 নম্বর একটা দোকান ছিল। এখান থেকে এই যে চা পাতাগুলো আছে, তো এই চায়ের আমাদেরকে চা খাওয়াবে, চা টেস্ট করাবে আর কি। তো এই জন্য আমাদের ড্রাইভার কাকাই বলেছিল যে এই দোকানটাতে যাবে, গিয়ে ওখানে বসুন আমরা আসছি। উনি আসছেন আর কি, ওনার নাম বললে হবে। তো যাই হোক, ওখানে চাটা খেয়ে আমরা চলে এসেছি টেনজিং রকের উদ্দেশ্যে। এই সেই টেনজিং রকের জায়গা, সেখানে শুধুই ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বড় পাথর আছে, ওই পাথরটার জন্য এখানে আসা। যারা আর কি রক ক্লাইম্বিং করে তাদের জন্য এই জায়গাটা ভালো লাগবে, তারা ক্লাইম্বিং করতে পারবে। কিন্তু আমরা যেহেতু ক্লাইম্বিং কেউ করবো না, তাই জন্য আমাদের বেকার লেগেছে, জায়গাটা না এলেই ভালো হতো আমরা ভাবছিলাম। কিন্তু আবার একদিকে ওই যে দূরে পাথরটা আছে, তার পাশে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি সেখানে আবার একটা মার্কেটও আছে, ছোট্ট মতো একটা মার্কেট। আর এখানে দেখো সবাই হেঁটে হেঁটে একের পর এক আসছে। আর এখানে মামুনি বলছে যে ভিডিও অন করে রেখেছিস, আমি এরমভাবে হেঁটে হেঁটে আসছি। আর এদিকে আমার মা দেখো, কোনো ব্যাপার নেই, ভিডিওতেই কোনো গ্রাহ্য নেই এনাদের। যাই হোক, মাসি আবার এদিকে আমার মাসি সব সময় রকিং মোডে থাকে। তো এখানে এই মার্কেটে একটু শপিং টপিং করে কেনাকাটি করে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। এবারে আমরা হোটেলে যাব, গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট করে তারপর বিকেলবেলা বেরাবো হচ্ছে ম্যাল রোডে আবার। কারণ কি, আমরা আগের দিনে তোমাদেরকে বললাম, আগের দিনে আমরা কিছু কেনাকাটি করেছিলাম, শপিং করেছিলাম, সেগুলো সবার সাইজে ছোট হয়েছে। তো আমার ভাই মানে আমার দেওর যে উনি, ও আবার খোঁজ খবর নিয়ে এসেছে যে চেঞ্জ হবে, তো ও খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে চেঞ্জ হয়। তো ও যেই বলেছে আমরা সবাই রেডি যে না না তাড়াতাড়ি খেয়ে দেই, আজকেই চেঞ্জ করে নিতে হবে। একটা সুন্দর জিনিস কিনছি মানে একটা জায়গা থেকে দার্জিলিংয়ে, এখানে তো আর রোজ রোজ আসবো না যে চেঞ্জ করবো আবার। তো তাই জন্য এই যে দেখতে পেলে দুপুরবেলায় লাঞ্চটা সেরে নিয়ে, দুপুরের লাঞ্চে আমাদের ছিল চিকেন দিয়েছিল, মাছ দিয়েছিল, ডাল ছিল, আলু ভাজা, এই দুটো মাস্ট, সবজি টবজি ছিল। তারপর দেখতে পেলে আমরা সন্ধ্যাবেলা একটু মোমো খেয়েছি, পাহাড়ওয়ালি মোমো। ওই খেয়ে আমরা রাত্রিবেলা ডিনারটা সেরে ম্যাল রোডেও গিয়েছিলাম, সেটারও ক্লিপ নেওয়া হয়নি। দেখো কত দূর চলে এসেছি জায়গাটা, কিন্তু এখন আমি বকে যাচ্ছি সেই আগের দিনের কথাই। যাই হোক, সেই রাত্রিবেলা ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছি। সকালবেলা আজকে আমাদের বেরোনো, মানে আজকে আমাদের হোটেল ছাড়ার টাইম। তার আগেও অনেকগুলো জায়গা আমাদেরকে ভিজিট করানো হবে, যেমন এর মধ্যে একটা আছে পাইন ফরেস্ট। তো এই পাইন ফরেস্টেই আমরা যাচ্ছি এখন। তো ওখানে গিয়ে এত সুন্দর লেগেছে, আমরা তো রাস্তায় বলছিলাম যে এত সেই ভিডিওতে দেখায় এরকম জায়গা ফটোশ্যুট করব। তো আগে একটা জায়গা ছিল, তো ড্রাইভারদা বললো যে ওটা অনেক ভিড় আছে জায়গাটাতে, ওখানে যেতে হবে না, ফাঁকা জায়গা থেকে নিয়ে যাচ্ছি। তো উনি আমাদের এই ফাঁকা জায়গায় নিয়ে এসেছে। তো এই জায়গাটা আমাদের খুবই পছন্দ হয়েছে, নিজেদের মতন একটা ফটোশ্যুট করতে পেরেছি সুন্দর সুন্দর। অনেক দেখেছি ভিডিওতে, ইনস্টাগ্রামে দেখেছি যে অনেক এরকম সবাই ফটো তোলে এই জায়গাটায়।
তো আমারও বেশ ভালো লাগলো, সবারই ইভেন আমাদের ভালো লাগলো। আর এখানে আমরা একটা ট্রানজিশন ভিডিও শ্যুট করছিলাম গাইস। এই ট্রানজিশন ভিডিওটা শ্যুট করতে গিয়ে আমাদের যা হাল হয়েছে, এই ভিডিওটাকে আমার বর নাম দিয়েছে অকাল ভিডিও। মানে এই ভিডিওটা যতবারই শ্যুট করতে গেছি ততবারই মানে আধা খ্যাপছাড়া ভিডিও হয়ে গিয়েছে। মানে কোন সময় এটা ভালো হচ্ছে, কোন সময় ওটা ভালো হচ্ছে না, এরম ব্যাপার। তারপর আমরা বেরিয়ে পড়েছি যে নেপাল বর্ডার, এটা নেপাল বর্ডারে চলে এসেছি। তো এখানে এই যে আমরা এখানে একটুখানি ঘুরে ঘুরে ভিডিও শ্যুট করছি। এখানেও একটা মার্কেট আছে, তো এই মার্কেটটায় ঢুকেছিলাম আমরা অল্প সময়ের জন্যই, কিন্তু এখানে বেশিক্ষণ টাইম দেওয়া যায়নি। তো কটা ভিডিও শ্যুট, তারপরে ফটোশ্যুট এসব করতে করতেই সময় চলে গিয়েছিল। হয়ে যাওয়ার পরে আমরা পাইন ফরেস্ট থেকে এই দেখো বেরিয়ে পড়ছি। এবারে আমরা যাব হচ্ছে গোপালধারা টি গার্ডেন। ওখানে আমরা লাঞ্চটা করব, লাঞ্চ করে নিয়ে তারপর ওখান থেকে ওখানে টি গার্ডেনটা ঘুরে দেন আমরা বেরোবো। তো এই দেখো বর্ডার ঘুরতে সবাই ব্যস্ত, অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। ওই যে ওই পারে দেখো একটা মার্কেট, যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মার্কেট। এরপরে আমরা চলে যাচ্ছি গোপালধারা টি গার্ডেন। এই সেই মানে এখনও যাইনি, যাচ্ছি আর কি, অন দ্য ওয়ে। তো এবার যেতে অনেক সময়, ততক্ষণ চলো একবারে টি গার্ডেনে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? এই দেখো চলে এসেছি আমরা গোপালধারা টি গার্ডেনে। এবারে এখানে আমরা একটা খাবারের জায়গা আছে, তো লাঞ্চটা আমাদের ছিল, কারণ সকালের ব্রেকফাস্ট পর্যন্ত এই হোটেলের দায়িত্ব ছিল, তারপরে সব আমাদের। তো এখানে এই লাঞ্চটা আমরা করে নিচ্ছি। এখানে আছে আমাদের চিকেন আছে, তারপরে মাছ আছে, কি আর খাওয়া যায় বলো তো বাইরে গিয়ে, এই সবই আছে। তো সবজি আছে, ভেজের মধ্যে আছে কিছু একটা সবজি বানিয়েছিল, তারপরে এই যে সবুজ কী সব আলু ঠালু দিয়ে বানিয়েছিল, অর্ধেক রেসিপির নামই জানি না। তো যাই হোক, ডাল আর আলু ভাজাটা তো মাস্ট এখানে দেখছি সব জায়গাতে, আর ডালটা দারুণ বানায় এখানে সবাই, আমি যা দেখলাম। তো যাই হোক, এবারে আমরা খেয়ে দিয়ে যাচ্ছি ওই টি গার্ডেনটাতে। এই চা বাগানটাতে ঢোকার আগে আমাদের ড্রাইভার কাকু আবার বলছে এখানে কিন্তু অনেক যোগ থাকে, দেখে দেখে যাবেন, তাড়াতাড়ি আসবেন। তো যাই হোক, আমার মা এখানে আবার মাঝে দাঁড়িয়ে পড়েছে। তো আমরা আবার এখানে মাকে তুলে নিচ্ছে, মানে ধরে তুলে নিচ্ছে আর কি উপরে। এখানে দেখো ভাই আবার একটুখানি পোজ দিয়ে নিচ্ছে, বলছে দেখো বডি বিল্ডার আমরা, খেয়ে দিয়ে শক্তি হয়ে গিয়েছে, এবারে আমরা আবার পাহাড়ে উঠবো। তাই বলছে এটা আর পাহাড় নেই, এখানে হচ্ছে চা বাগান, ঘুরবে আর পাহাড়ে উঠতে হবে না, পাহাড় শেষ। এবারে এই চা বাগানে আমরা কি সুন্দর একটুখানি ঘুরলাম, সবাই মিলে ফটোশ্যুট করলাম। এই চা বাগানটা আমরা ঘুরে মজা পেয়েছি, কারণ কি আগের দিনেও একটা চা বাগান আমাদের সেতে ছিল স্পটে, সেখানে গিয়েছিলাম আমরা। তো ওই চা বাগানটা কীরম যেন, ওখানকে মানে চা পাতা নেই, শুধু ডালগুলো আছে। তো ওখানে আমাদের ড্রাইভার কাকু বলছেন যে সবাই তো আসতো আগে, এই চা গাছ তুলে নিয়ে নাকি চলে যেত, এবার ওই জন্য ওই করে করে ওরকম অবস্থা। এই যে দেখছো পাহাড়ের গায়ে গায়ে মানে একদম ছোট ছোট শুধু ডালগুলো বেরিয়ে আছে, পাতা নেই মাথায়, ওরকম নাকি হয়ে থাকে। বলছে যে সবাই আসে শুধু এই চা গাছ তুলে নিয়ে চলে যায়, মাটি থেকে উবড়ে নিয়ে যায় নাকি, পাতা ফাতা সব ছিঁড়ে নেয়। তো ওরা ভাবে ওখানে কলকাতায় নিয়ে গিয়ে নাকি পুঁতবে। মানে কাদের ভাই এরকম মেন্টালিটি, আমার খুব জানতে ইচ্ছা করে সত্যিকারের। মানে চা গাছ হবে এটার একটা আলাদাই ব্যাপার থাকে, সেটা হওয়ার জন্য। সব গাছ সব জায়গায় হয় না, সব জিনিস সবার জন্য নয়, যেরকম ওই রকমই হচ্ছে এই গাছের ব্যাপার। তো ওখানে দেখতে পেলে তারপরে বেরিয়ে আমরা একটুখানি মিরিকে দাঁড়িয়েছিলাম। মিরিকটা একটা স্পট ছিল, ওখানে একটুখানি ফটো ভিডিও শ্যুট করে আমরা এবার বেরিয়ে পড়ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। উদ্দেশ্যে বলতে আমরা যাচ্ছি হচ্ছে এনজিপি স্টেশনে যাব। ওখানে একটা হোটেল নিতে হবে আমাদের, কারণ কি আমাদের ট্রেন হচ্ছে রাত্রির 2টোর সময়। তো অতক্ষণ তো আমরা এতগুলো মানুষ বাইরে রাস্তায় হোটেলে থাকতে, মানে রাস্তায় স্টেশনে থাকতে পারি না, এতগুলো লাগেজ আছে, তো তাই জন্য রুম নিতেই হবে। তো সেই কারণে আমরা এখন চলে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। আর এই দেখো গাইজ, রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়েছি, আমাদের একটা ভিডিও এন্ড করা বাকি ছিল। ড্রাইভার কাকুকে দাঁড় করিয়ে আমরা বলছি
যে আমরা একটা ভিডিও শ্যুট করব, প্লিজ একটু দাঁড়াতেই হবে। আর এই জায়গাটা খুব সুন্দর লেগেছিল আমাদের, তো ওই জন্য আমরা দাঁড়িয়ে সব ফটাফট সবাই ভিডিও ফটোশ্যুট করে নিয়েছি। ঠিক আছে, মানে আমাদের আলাদাই মানে ব্যাপার আর কি, মানে যা তা করা যায়। তো ওখানে আবার ড্রাইভার কাকু যে মামনিদের মায়েদের সঙ্গে মায়েরা যেই গাড়িতে আসছিল, সেই গাড়ির ড্রাইভার কাকু আবার মামনিকে জিজ্ঞাসা করছে যে উনি কে হয় আপনার। তো মামনি বলছে যে আমার ছেলে হয়। তখন বলছে অন্যই কোথায় বারণ করবে এদেরকে রাস্তার মধ্যে এরম করতে, না যে তা না করে উনি নিজেই ফটো তুলে দিচ্ছে, নিজেই ভিডিও করে দিচ্ছে। মানে আমার মামনি বলছে যে এদের আলাদাই ব্যাপার থাকে, এদের মানে সব কিছু এরা অ্যালাউ, যখন যেটা মন মর্জি তখন সেটা করে। তো যাই হোক, এরম হাসি খুশি মজাতে আমাদের ট্রিপটা এন্ড হবে। এত সুন্দর লাগছে, যত নিচে নামছি গাইস তত এই পচা গরমে চলে এসেছি আবার। এই যে শিলিগুড়ির রাস্তা চলে এসেছি আমরা অলমোস্ট, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। যত নিচে যাচ্ছি আর মানে ভাল লাগছে না, এবার গরমটা সহ্য করতে হবে। আবার সবাই গাড়ির মধ্যে পারেশান হয়ে গিয়েছি যে এত বিরক্ত লাগছে, কখন একটু হোটেলে যাব, কখন ফ্রেশ হব। আর তার মধ্যে মাম্পির শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল আসার দিনে, 2 দিন ধরে শরীরটা খারাপ ছিল, ওর বমি হচ্ছিল, কিছু খায় না, না খেয়ে থাকে। যাই হোক, তো অনেক কষ্টেও শরীরটা একটু ঠিক হয়েছে, ঠিক হয়ে যাওয়ার পরে ওষুধ খেয়েছে, খেয়ে ঠিক হয়েছে। তো যাই হোক, আমরা এই শিলিগুড়ির পথে উদ্দেশ্যে রওনা দিয়েছি, অলমোস্ট চলেই এসেছি। আর কিছুক্ষণের মধ্যে এনজেপি স্টেশন পৌঁছে যাব। তো ওখানে গিয়ে রুম নেব, রুম নিয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে যাব রাত্রি 2টোয় সেই ট্রেন। আর এই দেখো আমরা রাত্রিবেলা কোথায় বেরিয়েছি বলো তো? আমরা রাত্রিবেলায় বেরিয়েছি একটু শিলিগুড়ি মার্কেটে, আবার অত কিছু মার্কেটিং করে আমাদের স্বাদ মেটেনি, আবার আমরা মার্কেটিং করতে বেরিয়েছি। তো ওই বেরিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এই দেখো স্টেশনে, এনজেপি স্টেশন। রাত্রি 2টোয় ট্রেন ছিল, আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম 1:30টার সময়, মানে 1:30টাও নয়, 1:15, 10-15 নাগাদ বেরিয়েছিলাম। আর এদিকে সবাই চলে যাচ্ছে, সবাই মানে আগে আগে যাচ্ছে আর কি। এবারে আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এই লাগেজ ফাগেজ নিয়ে উঠছি। আর ভালো লাগছে না, কখন একটু ঘুমাবো। আমাদের সবার শরীর খুব ক্লান্ত, সারাটা দিন ঘুরেছি, সারাটা দিন এদিক ওদিক সেদিক হয়েছে, একটু ফ্রেশ হতে পারিনি, শুধু হাত মুখ ধুয়েছি সারাদিনে। এবারে চলে এসেছি স্টেশনে, এবার আমাদের ট্রেন দিয়ে দেবে। ট্রেন অলমোস্ট কোথায় দেবে সেটাও আমরা জানি না এখনও। আমরা এখনও স্টেশনে মানে কি বলবো, সেই ভাটাক্তা হুয়া আত্মা ওরকম হয়ে গিয়েছি আমরা স্টেশনে। সবাই স্টেশনে ঘুরছি, কোথায় কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে উই হ্যাভ নো আইডিয়া, আর আমরা জানিও না। তো অনেকক্ষণ ওয়েট করার পরে অ্যাট লাস্ট আমার বর শুনতে পেলো যে ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 3 নম্বর না 6 নম্বর বললো। যাই হোক, ওই প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা আবার সবাই এই দেখো এখানে দাঁড়িয়ে আছি, লিফটে করে যাব, আমরা লিফটে করে নিচে নামবো। এবারে এই লিফটে করে নিচে নামবো, আর এদিকে ভাই আবার সুইটি, এই যে আমার দেবরানী, ইনি নাকি ফোন ফেলে এসেছে, আবার সে আমাদের বুকে হার্ট অ্যাটাক দিয়ে দিয়েছে এই কথাটা বলে। আর আমরা সবাই ভাবছি আবার হোটেলে যেতে হবে, কাউকে না কাউকে তো যেতেই হবে হোটেলে, আবার হোটেলে যাব, মানে আবার আসবো, হোটেলে যাওয়া আসাটা বড় ব্যাপার নয়, ট্রেনটা তো মিস হয়ে যাবে। এই ভেবে ভেবে কী অবস্থা। তারপরে অ্যাটলিস্ট ফোনটা পাওয়া গিয়েছে, ফোনটা ব্যাগেই ছিল। আমার মাসি আবার বলছে যে একটুখানি ভালো করে খুঁজলেই তো পাওয়া যায়। এরা হচ্ছে মানে না খুঁজেই আগে থেকে ভয় পেয়ে যায়, আর লোককেও ভয় পাইয়ে দেয়। সবাই আমরা মানে কি বলবো, মিনি একটা হার্ট অ্যাটাক চলে এসেছিলো যে কী হবে এবার। আর এখানে আমরা চলে যাচ্ছি, এখানে মামুনি বলছে যে অ্যাট লাস্ট আমাদের ট্রেনটা এসছে, আমরা এবার ট্রেনে উঠবো। তো এখানে এখনও ফোনে দেখা চলছে যে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। তো যাই হোক, আর এখানে মামি বলছে আর ভালো লাগছে না, সবার এক কথা, আর ভালো লাগছে না। ঘুরতে যাওয়ার যে মুহূর্তটা, আনন্দটা, এবার বাড়ি ফেরার যে কষ্টটা, সেটা আর যারা ঘুরে আসে সেটা তারাই বোঝে না। তো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য, অনেক ভালো দিন কাটিয়েছি এই 4টে দিন, অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। আর আমার এই
ছোট্ট জাটার দেখো মন খারাপ হয়ে গিয়েছে। তা আমি আবার ওকে বলছি যে মন খারাপ করে না, চলো ফোনটা তো পাওয়া গিয়েছে। আর এদিকে আমার ভাই দেখো মিচকি হাসছে, শয়তানি হাসি এইটা, বউকে রাগিয়ে দিয়ে উনি হাসছে। আর এই দেখো আমরা এখানে দাঁড়িয়েই আছি কনস্ট্যান্ট। আমার বর আবার নিচে গেছে, নিচে গিয়ে দেখতে গেছে যে কোন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। আর আমি এখানে স্টেশন ভ্রমণ করছি গাইস রাত্রির বেলাতে। আর মাম্পির খেতে কাজ নেই, মাম্পি আমার ভিডিও শ্যুট করছে। আর ওই দেখো বাচ্চাটা এত কিউট লাগছিল, বাচ্চাটারও ভিডিও করেছি। বাচ্চাটার মা আবার দেখছি আমাদেরকে, আমরা ওই জন্য ক্যামেরাটা আবার ঘুরিয়ে নিয়েছি। তো যাই হোক, এরপরে আমাদের ট্রেন চলে এসছে। এবারে আমরা যাব, এই যে আমাদের ট্রেন, আমরা এবার উঠবো। ট্রেনটা সবে দিয়েছে, তো আমরা এবার উঠবো ট্রেনে। উঠে তারপরে পরের দিন সকালবেলায় আবার দেখা হচ্ছে গাইস। কারণ কি ট্রেনে উঠে আমরা বগি খুঁজতে খুঁজতেই আমাদের অর্ধেক সময় চলে গেছে। ট্রেনের বগির ভিতর থেকে আমরা মানে জায়গা খুঁজেছি, সিট খুঁজেছি আর কি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে সবাই দাঁড়িয়েছিলাম আমরা, ট্রেনটা দাঁড়ালে আমরা উঠবো। তো এই সকাল হয়ে গিয়েছে দেখো, বললাম যে রাত্রিবেলা উঠে ঘুমিয়ে পড়বো, এই সেই সেম হয়েছে, ঘুমিয়ে পড়েছি। এখানে সকাল হতেই ভাই আর সুইটি এসছে আমাদের বগিতে। আর এখানে মাম্পি সকালবেলা ডিম ছাড়াচ্ছে, কি খাবে, ডিম সিদ্ধ খাবে। তো এখানে মাম্পি বলছে যখনই আমি কিছু একটা বাজে কাজ করি তখনই তুমি ভিডিওটা অন করো। আর আমি বলছি কি করবো বল, আমি যখন ভিডিও অন করি তখন তুই বাজে একটা কাজ করিস। সে মানে আলাদাই ব্যাপার, এই সব করতে করতে সময় কেটে যাচ্ছে। আর এদিকে ভাই বলছে যে আবার বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে আবার নিজেদের কাজে ফেরা, ওই সেই স্বাভাবিক কষ্ট তো হচ্ছে। এবারে এই দেখো আমাদের ট্রেন চলে এসছে দমদম জাংশন, এরপরে আমাদের কলকাতা স্টেশন। এটা হচ্ছে আমাদের মানে ট্রেনটা যেখানে না থেমেছে, আমাদের কলকাতা স্টেশনে ট্রেনটা থেমেছে। হাওড়া স্টেশনের ট্রেন আমরা পাইনি, আসার সময়তে হাওড়া স্টেশনের কোনো ট্রেন পাইনি, কলকাতা স্টেশনে নামতে হয়েছে। তো এখানে ট্রেন দিয়ে নেমে আমরা সবাই লাগেজপত্র নিয়ে নেমে যাচ্ছি। এবারে বাইরে যাব। আর এই বাইরে বেরোনোর পর যা মারাত্মক গরম, কি বলবো, মানে সবাই আমরা সিদ্ধ হয়ে যাচ্ছি জাস্ট। আর মানে সহ্য করা যাচ্ছে না গরমটা, এত ঠান্ডা থেকে এসে যদি এই গরমটা অনুভব করতে হয় তাহলে তো ব্যাস হয়েই গেল। এই যে সব ক্যান্ডিডেট বেরিয়ে এসছে একের পর এক, চলে এসছে স্টেশনে। এবারে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম কিভাবে যাব না যাব সেই ডিসাইড করতে করতে অনেকটা সময় লেগে গেছে। লাস্টে ঠিক হলো সবাই সবার মতন উবের করব আর বাড়ি যাব, আর কোনো বাস ট্রেন ট্রাম ট্যাক্সি কিচ্ছু ধরবো না। আর শরীরে এনার্জিও নেই, যেতেও পারবো না, অর্ধেক রাস্তা যেতে যেতেই না আমরা কেলিয়ে পড়ি। এবারে সেই আমরা বসে আছি এই দেখো সবাই মানে বাইরে ওয়েট করছিলাম যে গাড়িটা বুক হবে। এবারে গাড়ি বুক নিয়েছে, ফার্স্টেই গাড়ি বুক করা হয়েছিল, মামনিদের গাড়ি বুক করে দেওয়া হয়েছিল। তো মামনিরা গাড়ি বুক করে নেওয়ার পরে এই দেখো সবাই ক্লান্ত, আমরা মানে ভীষণই ক্লান্ত সবাই। তো এখনও গাড়িটা বুক হয়নি, গাড়ি বুক হবে। আর এই যে আমি একটু লাস্ট কলকাতা স্টেশনটা দেখিয়ে নিচ্ছি, দেখিয়ে নেওয়ার পরে এই দেখো আলটিমেট মাম্পি এসছে এতক্ষণ পর, মানে ও কোথায় ছিল কে জানি, এতক্ষণ পর ও এসছে, উঠতে পেরেছে, মনে হারিয়ে গিয়েছিল নিচে। যাই হোক, এবার সবাই আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখানে এই জায়গাটা আছে ছাউনি করা, এখানটায় আমরা বসবো একটুখানি, কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ কি গাড়ি ঠাড়ি আসবে, অনেক সময় লাগবে গাড়ি বুক নিতে। তো যাই হোক, এখানে আমরা ওয়েট করছি গাড়িটা আসবে, তারপর আমরা বাড়িটা যেতে পারবো। আর এই যে জায়গাটা কলকাতা স্টেশনের বাইরের জায়গা, বাইরে এটা এই যে এখানে মাম্পি চুল বেঁধে দিচ্ছে। আমি বলছি আমার চুলটা বেঁধে দে, খুব আমার গরম লাগছে, ভাল লাগছে না। সে চুলটা বেঁধে দিচ্ছে, চুলে তার মধ্যে খুব খারাপ অবস্থা, বাড়িতে গিয়ে শ্যাম্পু করতে হবে, এত খারাপ অবস্থা হয়ে গিয়েছে ঠান্ডা থেকে গরমে এসে। তো যাই হোক, অনেক কথাবার্তা হয়ে গিয়েছে, অনেক দেখাশোনা হয়ে যাওয়ার পরে এখন আমার বর গাড়ি বুক করছে এক এক করে, সবার গাড়ি বুক করা হবে। আর এদিকে দেখো ভাই পিছনে এসে বলছে একটু ক্যামেরায় দেখে নি নিজেকে, মুখটা কেমন লাগছে। আর এই দেখো কত লাগেজ, আমরা কটা লাগেজ নিয়ে গেছিলাম, আর কত লাগেজ কত ব্যাগ নিয়ে ফিরেছি দেখো, মানে আমরা মনে হয় পুরো দার্জিলিংটা তুলে এনেছি, এরকম একটা ব্যাপার।
মানে কত ব্যাগ, এত ব্যাগ কী করে হলো আমরা নিজেরাও কনফিউজড ব্যাপারটা নিয়ে, যে এত ব্যাগ কী করে হয়েছে। তো সবাই যে যার মতন মার্কেটিং করেছে, সবাই সবার বাড়ির জন্য, বাড়ির লোকেদের জন্য নিয়েছে, তো ওই জন্যই আর কি এত হেভি হয়ে গিয়েছে জিনিসপত্র। তো যাই হোক, এবারে আমাদের বাড়ি যাবার পালা, সবাই বাড়ি যাব। এখানে দেখো মামুনি গালে হাত দিয়ে বসে আছে, ওদিকে মামিমা বসে আছেন ওনাদের, আর এদিকে আমার মা দাঁড়িয়ে আছেন। আমার মাও যেহেতু বসতে পারবেন না, কারণ মাটিতে মানে নিচু হয়ে বসাটা বারণ আর কি। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের উবের এসছে, সবার এক এক করে উবের করে দেওয়ার পরে অ্যাট লাস্ট আমাদেরও উবের এসেছে। আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি, রওনা হয়ে যাচ্ছে গাইস, রওনা দিচ্ছি এবারে। এখানে অনেকটাই সময় পেরিয়ে গেছে, তখন কটা বাজবে, 2টো হবে। আমরা গাড়ি পেয়েছি, আমরা উবের পেয়েছি 2টো বাজবে দুপুরবেলায়। আর একটা উবের পেয়েছি, যা উবেরওয়ালাটা খুব ভালো, কিন্তু উবেরটা একদম ভালো নয়। উবেরটা এত মানে গরম লাগছে, আর এসিটা ঠান্ডা হচ্ছে না, এসিটা মনে হয় খারাপ ছিল ওনার গাড়ির, কিছু বলাও যাচ্ছে না। অনেকবার বলেছি, বাট নো রেসপন্স। উনিও বা কী করবো, ওনার গাড়ির এসি যদি খারাপ হয়। যাই হোক, কোনো রকমের কষ্টে সৃষ্টে জ্যাম ঠেলা পেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঠিক আছে, তো চলো বাড়ির দিকে রওনা দিচ্ছি। এরপরে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাড়ির ভিডিওর ক্লিপটা মনে হয় আমি করিনি, তো লাস্টের দিকে কতগুলো ফটো তুলেছি, যে মানে লাস্টের দিকে নয়, সরি, যে ফটোগুলো তুলেছি, সেই ফটোগুলো আমি লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, চলো। তো গাইস, অনেক অনেক মজা করলাম, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। জানি একটু অগোছালো হয়ে গিয়েছে, তো ভিডিওটা এডিট করতেও সময় লেগেছে, ওই জন্যই দেরি হলো ব্লগটা ছাড়তে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে, অগোছালো ব্লগ দেখতে হলে, সুন্দর নয় অগোছালো বলে এক কথায়, এইরকম অগোছালো ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর অনেক সুন্দর মজা করেছি, অনেক। তো ততক্ষণের জন্য চলো, টাটা, বাই বাই।